নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। যাই হোক, আজকে আমরা মেষ রাশির 2024 সালের বিবাহিত জীবনে কীরকম বিবাহিত জীবনটি চলতে পারে, বা বিবাহিত জীবনের মধ্যে কোনো সমস্যা আসতে পারে কি না, বা বিবাহিত জীবন নিয়ে নানান রকম দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করব। যদি আপনি মেষ রাশির ব্যক্তি হন এবং আপনি যদি বিবাহিত মানুষ হন, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্য। কারণ আমি এখানে কিন্তু 2024 সাল, অর্থাৎ যেটা এখন চলছে, যেই বছরটি 2024 সালেতে মেষ রাশির বিবাহিত জীবনের ভালো মন্দ বিষয়গুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেব। অবশ্যই আমরা আলোচনায় চলে যাব, কিন্তু আলোচনায় যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা অনুরোধ আপনার কাছে। তো যাই হোক, অনুষ্ঠানে চলেই আসি। তো প্রথমে দেখুন, মেষ রাশির বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গেলে পারে প্রথমে দু চার কথা মেষ রাশিকে নিয়ে বলতেই হবে। কারণ মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি। মেষ রাশির মধ্যে কিন্তু একটু রাগ জেদ রয়েছেই, যতই না বলুক তবুও কিন্তু রাগ জেদ দেখতে পাওয়া যায়। মেষ রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড সরলতা ব্যাপারটাও কিন্তু রয়েছে। মেষ রাশির মানুষরা কিন্তু কিছু না বুঝেই নিজস্ব মানসিক কনফিডেন্সে অনেক কাজের মধ্যে, এমন অনেক ভুলভাল কাজের মধ্যে এগিয়ে যায়, যার ফলে এদের জীবনে ক্ষতি হয়ে যায়। এদের বিবাহিত জীবন অবশ্যই ভালোভাবেই কাটে, বা একটা মেষ রাশির মানুষের কিন্তু ভালোভাবেই বিবাহিত জীবন কাটাবার ইচ্ছা থাকে, বা আমি বিবাহিত জীবনটি একটু ভালো করেই কাটাবো, কিন্তু অকারণে ঝামেলা চলে আসে। তার কারণ হচ্ছে কি, এরা অনেক সময় পরিবারের কথা শোনে না, বা তার নিজের স্ত্রীর কথা শোনে না, এবং এই কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসে। মেষ রাশির ব্যক্তিদেরকে দেখেছি কখনো কখনো কিন্তু এমন কাজ করে দেয়, হয়তো এই কাজের পরামর্শ কারোর সঙ্গে করলোই না বাড়ির, কিন্তু এমন একটা কাজ করে বসলো এবং সেই কাজে কোনো ভুল হয়ে গেলে বাড়ির লোকদের খেসারত দিতে হলো, বা বাড়ির লোকরাও তাই সেই ভুলের জন্য সমস্যার মধ্যে পড়লো হয়তো। এছাড়াও কিন্তু মেষ রাশির একটা ভালো মানুষই ব্যাপার, এটা কিন্তু কখনোই মেষ রাশির যারা ওয়াইফ থাকে, তারা কিন্তু পছন্দ করে না। বা আপনি যদি মেষ রাশির কোনো মহিলা হন, তাহলে আপনার হাজব্যান্ড কিন্তু পছন্দ করবে না। আপনার মধ্যে মাঝে মধ্যে এত ভালো মানুষই চলে আসে, এবং আপনি সবার উপকার করতে গিয়ে আপনি নিজেই কিন্তু বদনাম করিয়ে নেন। তো এইগুলো তো রয়েছেই, কিন্তু এইগুলোকে মাথায় রেখে 2024 বিবাহিত জীবন নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, 2024 প্রথম দিকে, অর্থাৎ আপ টু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে একটু বন্ডিং প্রবলেম আসতে পারে। দু চার কথা মনোমালিন্য ব্যাপার কিন্তু ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো ভ্রমণ করার, ঘুরতে যাওয়ার প্ল্যানিংও কিন্তু করতে পারেন। বিশেষ করে যারা মেষ রাশির ছেলেমেয়েরা রয়েছে, যারা বিবাহ করেনি, তাদের কিন্তু নতুন বিবাহিত জীবনে পদার্পণ করার একটা সম্ভাবনা, এবং যারা আগের বছরেই শুধুমাত্র বিয়ে করেছে, আগের বছরে বিয়ে হয়েছে আর কি, রিসেন্ট বিয়ে হয়েছে, তাদের কিন্তু কোনো ভ্রমণে তারা যেতে পারে। এমনকি মেষ রাশির কিন্তু আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট ভ্রমণের একটা জোরালো একটা জায়গা কিন্তু তৈরি করছে। কিন্তু মেষ রাশির ব্যাপারে কিন্তু আরও বলতে হবে। দেখুন, মেষ রাশির বিবাহিত জীবনের এই 2024 মধ্যে একটি বড় অ্যাডভান্টেজ রয়েছে। কারণ এদের বউ আসার পর না, এদের একটা ভাগ্যের ডেভেলপ আসছে। ভাগ্যের ডেভেলপ শুধু এই নয় যে আমি যেখানে কাজ করছি সেখানে পয়সা বেড়ে গেল, এটাই শুধু ভাগ্যের ডেভেলপ নয়। ভাগ্যের ডেভেলপ নানান দিকে হতে পারে। যেমন হচ্ছে, কোনো মেষ রাশি হয়তো এতদিন ধরে যেমন ধরো একটা মেষ রাশির ছেলে মনে করুন এতদিন ধরে কাজ চলছিল যেমন, কিন্তু তার ওয়াইফ আসার পরে কিন্তু সে ওয়াইফ কিন্তু একটা প্ল্যানিং দিল যে তুমি দেখো এরকমভাবে চলো, বা একটা কিছু করার পরিকল্পনা দিল, যেটা মেষ রাশির মানুষটার মধ্যে ঢুকলো, মাথায় ঢুকলো। এখন মেষ রাশির মানুষটা মনে করলো কি হ্যাঁ, এরকম তো করা যেতে পারে। তো এই যে নতুন প্ল্যানিং, এবং নতুন প্ল্যানিংয়ের জন্য কিছু লাভ হয়ে গেল, তাই ওয়াইফের দ্বারা, পার্টনারের দ্বারা, এটা ওয়াইফ যদি মেয়ে হন তাহলে ছেলের দ্বারা, তার নিজস্ব পার্টনারের দ্বারা তার কিন্তু কিছু লাভ বা কিছু তার সহযোগিতা কিন্তু সে পাবে। কিন্তু বারবার ধরে আমি বলছি, এই সব কিছুর মধ্যে কিন্তু একটু মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম, খুব বড় করে না হলেও মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম কিন্তু রয়েছে। কিন্তু এখন বর্তমান সময়, এখন থেকে এই জানুয়ারি থেকে আপ টু এপ্রিল মাস অবধি এমন কিছু স্থিতি তৈরি হয়েছে আকাশের, যে যদি আপনি মেষ রাশির ব্যক্তি হন এবং আপনার জন্মছক যদি অত্যন্ত খারাপ হয়, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স হওয়ার মতো যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং বেশ কিছু মেষ রাশির ছেলেমেয়েদেরকে দেখেছি যারা বিয়ে করার জন্য ইচ্ছুক ছিল, কিন্তু বিয়ে হয়নি।
কিন্তু বিয়ে হবার এই বছরটা খুব 2023টা তো খুব ভালো চান্স ছিল, কিন্তু তবু হয়নি। তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনে প্রচণ্ড বাধা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোবো যে মেষ রাশির ব্যক্তি যদি আপনি হন এবং আপনি যদি পুরুষ হন বা আপনি মহিলা হন, আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কোনো মনোমালিন্য কিন্তু আসতে পারে। অর্থাৎ শ্বশুর বাড়ির মানুষগুলোর সঙ্গে কিন্তু কোনো কথা কাটাকাটি বা কোনো কথাকে কেন্দ্র করে মনোমালিন্য চলে আসতে পারে। হঠাৎ কিছু আর্থিক খরচ, আপনার ওয়াইফের পেছনে হঠাৎ কোনো আর্থিক খরচ আপনার কিন্তু হয়ে যাবার চান্স ক্রিয়েট হচ্ছে এই 2024-এ। এছাড়াও কিন্তু আপনার এই 2024-এ দেখা যাচ্ছে যে আপনার কর্মের ক্ষেত্রে বা নিজের বাসস্থানের ক্ষেত্রে একটা স্থান পরিবর্তন হবার কিন্তু জায়গা ক্রিয়েট হচ্ছে। অনেক মেষ রাশির মানুষদেরকে দেখতে পাবো এই 2024-এ তারা কিন্তু নতুন বাড়ি বা গাড়ি কিনবে, কারণ সেরকম একটা বড় যোগ কিন্তু তৈরি করছে। এছাড়াও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে 2024 সালে কিন্তু তাদের একটা সন্তান আসার অনেকের ক্ষেত্রে, সবার নয়, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান নেওয়ার একটা পরিকল্পনা তারা করছে, বা সন্তান যারা আসার জন্য সন্তান প্রসব করার চেষ্টা করছে, সন্তান নেবার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটি ভালো সময় প্রমাণিত হবে। এছাড়াও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মেষ রাশির কিন্তু যে ওয়াইফ রয়েছে, এই ওয়াইফের সঙ্গে কিন্তু মেষ রাশির ওয়াইফের সঙ্গে কিন্তু তার শাশুড়ির, মেষ রাশির যদি আপনি ছেলে হন, তাহলে আপনার মায়ের সাথে আপনার ওয়াইফের কিন্তু কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানেও কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। এছাড়াও কিন্তু যদি আপনি ধরুন, এমন হলো অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম যে ধরুন আপনি মেষ রাশি এবং আপনি বিয়ে করলেন, এবং বিয়ে করার পর আপনি মনে করছেন আপনার ওয়াইফকে আরও আমি পড়াবো, তো সেটাও কিন্তু আপনার বড় অ্যাডভান্টেজ আসছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমার ওয়াইফকে আমি পড়াবো, তো সেই ব্যাপারটাও কিন্তু আপনি খুব ভালোভাবে এই জায়গায় অ্যাডভান্টেজ পাবেন। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, এই মেষ রাশির মানুষদের কিন্তু 2024-এর এপ্রিলের পর কিছুটা আর্থিক উন্নতি প্রবল হতে দেখতে পাওয়া যাবে। তবে যারা ব্যবসা করছে তাদের কিন্তু জানুয়ারি থেকেই ব্যবসার শুভ যোগ ক্রিয়েট হয়ে আসছে, অর্থাৎ জানুয়ারি থেকেই তারা লাভ পেতে শুরু করে দেবে। এছাড়াও মেষ রাশির শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা মাঝে মধ্যে সমস্যা আসতে পারে। যদি আপনি মেষ রাশির ব্যক্তি হন, তাহলে পারে কিন্তু অবশ্যই পেটের দিকে, খাওয়া দাওয়ার দিকে অবশ্যই ধ্যান দিন, কারণ আপনার হজমের সমস্যা, এছাড়া পেটের কোনো প্রবলেম, গ্যাসের প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে হঠাৎ বছরের কোনো একটা মাসে আপনার কিন্তু হঠাৎ কিছু আর্থিক উপার্জন করার জন্য লটারি, শেয়ার এসব খেললেন না, এটা খেলতে পারেন। তো এটা কিন্তু খেলবেন না, লস হয়ে যেতে পারে আপনার। এছাড়াও কিন্তু আমরা যেটাকে বলবো 2024-এর বিবাহিত জীবনকে যদি আমরা কথা বলি, তাহলে 2024-এর বিবাহিত জীবনে কিন্তু রোম্যান্টিক ব্যাপারটা যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যে পারিবারিক অ্যাডজাস্টমেন্ট, এই জায়গাটা কিন্তু আপনার কিছু প্রবলেম দেখা দিতে পারে। এবং আপনার পরিবার, অর্থাৎ মেষ রাশির পরিবারকে কেন্দ্র করে তার ওয়াইফের সাথে তার কিছু মনোমালিন্য ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে, মনোমালিন্য একটা তৈরি হতে পারে। এছাড়াও কিন্তু আপনার ওয়াইফের কোনো গাইনোকাল প্রবলেম ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনার ভালোবাসাকে ড্যামেজ করতে পারে। সব দিক থেকে আমরা যদি বলি, তাহলে পারে কিন্তু 2024-এ মেষ রাশির মানুষেরা যথেষ্ট ভালোবাসার মধ্যে লাভ পাবে, এবং ভালোবাসা তাদের বিবাহিত জীবনের মধ্যে ভালোবাসা বজায় থাকবে। কিন্তু যদি মেষ রাশি সেই ওভার কনফিডেন্সে চলে, তাহলে পারে কিন্তু মাঝে মধ্যেই বিবাহিত জীবনে এই বছরের বিবাহিত জীবনে কিছু সমস্যা চলে আসতে পারে। তাই আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন, আপনাকে খুবই সতর্ক সহকারে এগোতে হবে, আর নইলে কিন্তু হঠাৎ কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে আরও একটি কথা তো বলতেই হবে যে মেষ রাশির যদি মেয়ে হন, আপনি মহিলা যদি হন, তাহলে পারে কিন্তু যদি আপনার 3 বছরের মধ্যে বিয়ে হয়েছে এরকম হয়, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি সতর্ক থাকবেন, কারণ বিবাহিত জীবনে কিন্তু হঠাৎ একটি ডিভোর্সের প্রবলেমও আপনার ক্ষেত্রে আসতে পারে। পুরুষ যদি হয় বলছি না, মহিলা যদি হন, তাহলে কিন্তু আসতে পারে। সেই জায়গাটা একটুখানি সচেতন হয়ে আপনাকে চলতে হবে। এছাড়াও মেষ রাশির মানুষেরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক করে চলে, তাহলে পারে কিন্তু 2024-এর বিবাহিত জীবনটা খুব সমস্যা আপনাকে দেবে না। কিন্তু যদি আপনি সমস্যার মধ্যে পড়েন,
যদি আপনি সমস্যার মধ্যে পড়েন, মনে করছেন যে হ্যাঁ আমার সমস্যা চলে আসছে, তাহলে আপনি হনুমান চল্লিশা অবশ্যই প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করুন। যদি আপনি মহিলা হন তাহলে আপনাকে প্রচণ্ড ভালো ফল দেবে কিন্তু হনুমান চল্লিশা। তবে হনুমানজির একটি ছবি লাগিয়ে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং পানের মধ্যে হনুমানজিকে একটি লাড্ডু চড়িয়ে তারপরে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন আপনি অনেক অনেক সমস্যা থেকে রিকভার হয়ে যাবে। যদি আপনি মেষ রাশির কোনো মহিলা হন তো। এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু কিচ্ছু করতে হবে না। পুরুষদের ক্ষেত্রে কিন্তু অত বড় বিবাহিত জীবনে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, যদি না ছক অত্যন্ত খারাপ হয়। তো ছক খারাপ হলে তো কথা আলাদা, কিন্তু এমনি ন্যাচারালভাবে কিন্তু মেষ রাশি যারা পুরুষ রয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবনে ছোটোখাটো বাদ বিতর্ক তো আসতে পারে, তবে এর জন্য ডিভোর্স হয়ে যাবে না। তো কিছুটা হয়তো বোঝাতে পারলাম। তাহলে 2024 আপনার বিবাহিত জীবনে প্রচণ্ড এনজয় করুন এবং আগে এগিয়ে চলুন। আশা করছি আপনাদের বিবাহিত জীবনটা সত্যি খুব ভালো কাটবে। অল দ্য বেস্ট। এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার।